জামাত নাকি পাকিস্তানপন্থী? দেখুন, আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি, এবং আমি যেটা প্রত্যক্ষ করছি সেটাই বলার চেষ্টা করছি। আল্লাহ আমাদের দেখছেন। জামাত ইসলামী পাকিস্তানপন্থী এটি একটি মিথ্যা কথা। জামাত ইসলামী এই দেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার কাজ করে, আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করে। জামাত ইসলামী স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামাত নতুন কোনো দল নয়, বহু পুরনো দল। পাকিস্তানের সাথে জামাতের আমার এই জীবদ্দশায় আমি তেমন কোনোই সম্পর্ক দেখি নাই। জামাত নেতারা খুব একটা পাকিস্তান সফর করে এটাও দেখি নাই। আচ্ছা, আপনারা বলেন, কোরআন হাদিস প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তারা কোরআন হাদিসপন্থী হবে, পাকিস্তানপন্থী হবে কেন? আসল কথা হলো, যারা বাংলাদেশে কোরআনী শাসন প্রতিষ্ঠিত হোক, ইসলামী শাসন প্রতিষ্ঠিত হোক, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক, এটা যারা চায় না, তারা জামাতের বিরোধিতা করার জন্য আর কিছু পায় না। ওই 71 সাল নিয়ে আসে আর পাকিস্তান নিয়ে আসে। তো কোরআনের আইন প্রতিষ্ঠা কাজ করার কারণে যদি পাকিস্তানপন্থী বলেন, তাহলে কোরআন কি পাকিস্তানি কোরআন? হাদিস কি পাকিস্তানি হাদিস? রসুল কি পাকিস্তানি রসুল? নউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি পাকিস্তানি আল্লাহ? তো এটাই যদি হয়, তাহলে যারা এসব অভিযোগ করছেন তারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করে ফেলুন, হাদিসের আইন, ইসলামের আইন তারা প্রতিষ্ঠিত করে ফেলুন, তাহলে তার জামাতের দরকার হবে না। যে না, এদেশে জামাত আর অন্য কোনো দলের দরকার নাই। এই যে আমরা যারা আছি, আমরাই আমাদের গঠনতন্ত্র এবং আমাদের রাজনৈতিক দলের ম্যানিফেস্টো, আমাদের ইশতেহারে আমরা সব বলে দিলাম যে কোরআন সুন্নাহ বিরোধী যত আইন আছে আমরা আজকে আমাদের গঠনতন্ত্র থেকে বিলুপ্ত করে দিলাম, আর আমরা নিজেরাই কোরআনের আইন প্রতিষ্ঠিত করে ফেললাম। তাহলেই তো আর অন্যরা ধর্ম নিয়ে রাজনীতি করে, ওই পাকিস্তানপন্থী, এটা পন্থী, ওটা বলা লাগবে না। সুতরাং যারা কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলনকে পাকিস্তানপন্থী বলে অভিহিত করে, তারা রাজনৈতিক বাটপার, দুর্নীতিবাজ, আল্লাহর আইন বিরোধী। ওরা এ যুগের আবু জেহেল, আবু লাহাব, ওদের থেকে সাবধান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।